আমাদের এই লাইফে ছোট মাছের গুরুত্ব কিন্তু অনেক বেশি, তাই ছোট বড় সববারই কিন্তু এই ছোট মাছ খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ছোট মাছে আছে অনেক ক্যালসিয়াম, ভিটামিন এ এবং অনেক পুষ্টিগুণ। নমস্কার বন্ধুরা, আমি মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের আমি এসেছি গাংমৌরালা মাছের এক রেসিপি নিয়ে। হাতে মাখা গাংমৌরালা মাছ, এই রেসিপিটি এতটাই ডেলিশিয়াস হয় যে গরম গরম ভাতের সাথে জাস্ট লাগবে ফাটাফাটি। এই রেসিপিটি দেখার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। তাহলে এই ডেলিশিয়াস রেসিপিটি এবার শুরু করা যাক। এই ডেলিশিয়াস রেসিপি বানানোর জন্য এখানে আমি কতগুলো গাংমৌরালা মাছ নিয়ে নিয়েছি। অনেকে এই মাছকে আবার কাগজি মাছও বলে। এই গাংমৌরালা মাছকে ভালো করে ধুয়ে নিয়ে আঁশ ছাড়িয়ে নিয়ে একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তাহলে এবার নেক্সট স্টেপে চলে যাওয়া যাক। এবার একটা বড় প্লেটের মধ্যে আমি মাছগুলো নিয়ে নিয়েছি। এবার এই মাছগুলোকে একটুখানি ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, নিয়ে নিচ্ছি হলদি পাউডার, লাল লঙ্কা পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু এটা হাতে মাখা মাছ তাই সমস্ত মশলাগুলো কিন্তু আগেই নিয়ে নিচ্ছি। জিরা পাউডার দিলাম ধনিয়া পাউডার। এবারে এর সাথে আমি মিশিয়ে দেব সর্ষের তেল। হাতে মাখা রেসিপিতে সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবারে দিয়ে দিলাম একটু কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো। যেহেতু এটা হাতে মাখা মাছ রান্না হচ্ছে তাই হাতের সাহায্যে মাছের সাথে সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কারণ কি, যত ভালো মাখানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। এই রেসিপিতে টমেটোটা কিন্তু একটু বেশি লাগবে, তাই এখানে আমি 2টো টমেটো দিয়ে নিয়েছি। ভালোভাবে এবার মাখা হয়ে গেছে। আমি এবার 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে ভালোভাবে ম্যারিনেশনের জন্য রেখে দেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা এবার গরম হয়ে এসেছে। যেহেতু আমি রেসিপিটি সরু সরু আলু কুচিয়ে করব, তার জন্য আমি আলুটা আগে এখানে ভেজে নেব। তোমরা চাইলে এই রেসিপিটি আলু বেগুন দিয়ে করতে পারো বা শুধু মাছ দিয়েও করতে পারো। সবেতেই কিন্তু টেস্ট লাগে অত্যন্ত সুস্বাদু। আলুটা ভাজতে ভাজতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তাই জন্য আমি সরু সরু করে কেটেছি। এবারে আমি নামিয়ে নেব। কড়াইতে এবার 2 থেকে 3 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবারে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ফোড়ন এবং কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না ফোড়নের একটা ভাজা মিষ্টি স্মেল আসে ততক্ষণ। ফোড়নটা এখানে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছটা। এবার ভালো করে তেলের সাথে মিশিয়ে একটুখানি নেড়ে নেব। ছোট ছোট মাছ খাওয়া খুবই উপকারী, কারণ ছোট মাছের মধ্যে থাকে অনেক ক্যালসিয়াম, যেটা আমাদের হাড় গঠনের কিন্তু খুবই সহায়তা করে। বিশেষ করে উঠন্ত বাচ্চারা যারা সবে বড় হচ্ছে সেই সব বাচ্চাদের কিন্তু খাওয়ানো অবশ্যই জরুরি। দেখো ভালোভাবেই কিন্তু মাছটা অনেকটাই কিন্তু ভাজা হয়ে এসেছে। তোমরা চাইলে মাছটা আলাদা করে ভেজেও কিন্তু রান্না করতে পারো, কিন্তু হাতে মাখা মাছ এরকম কাঁচা অবস্থায় রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা ভালো আসে। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। সবকিছু এবার ভালোভাবে মিশিয়ে নেব। ছোট মাছের মধ্যে অনেক থাকে প্রোটিন এবং থাকে ভিটামিন এ, যেটা বাচ্চা থেকে বড় সবার কিন্তু খাওয়ার মেনুতে অবশ্যই রাখা উচিত। বড় মাছের থেকে ছোট মাছ খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী, তাই অবশ্যই সবারই ছোট মাছ খাওয়া উচিত। ভালোভাবে সবকিছু মিশিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ।
মাঝে মাঝে এইভাবে হাতা দিয়ে উপর নিচ করেই কিন্তু নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে। দেখেই বোঝা যাচ্ছে এখন থেকে কতটা হয়েছে কালারফুল এবং খেতে কতটা হবে ডেলিশিয়াস, কারণ কি এখন থেকে একটা সুন্দর স্মেল আসছে। ছোট মাছের মধ্যে ভিটামিন এ, ক্যালসিয়াম, ফসফরাস প্রচুর পরিমাণে থাকে। ভিটামিন এ বেশি করে খাওয়ার ফলে কিন্তু রাতকানা রোগ দূর হয়। তাই বাচ্চাদেরকে যখন থেকে মাছ খাওয়া শিখবে অবশ্যই এই ছোট মাছ খাওয়ানো উচিত। এখানে আমি একটুখানি সর্ষে এবং পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি। তোমরা চাইলে যখন মাছটা ম্যারিনেট করা হয়েছিল তখনও দিতে পারো, কিন্তু যেহেতু সর্ষে তেতো হয়ে যেতে পারে তাই আমি এখন দিলাম। এবারে একটুখানি সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। রান্নাটা যেহেতু মাখো মাখো হবে তাই আমি একটু জল দিলাম। তোমরা চাইলে জল ছাড়াও রান্নাটা কিন্তু করতেই পারো। এবারে একটুখানি দিয়ে দিলাম ঢাকাটা খুলে স্বাদ মতো লবণ এবং একটু গরম মশলা পাউডার। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এই রান্নাটা এতটাই টেস্টি হয় যে তোমরা না যদি খেয়ে থাকো আগে কোনো দিন অবশ্যই বাড়িতে ট্রাই করো, দেখবে তোমাদের কিন্তু সবার খুবই ভালো লাগবে। এক থালা ভাত কিন্তু এক নিমেষেই উঠে যাবে। আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং সুন্দর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এবার আমি আর একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। রান্নাটা আমার একদম কিন্তু কমপ্লিট। সবশেষে একটুখানি সর্ষের তেল অ্যাড করে দিলাম। হাতে মাখা রেসিপি বা সর্ষে দিয়ে কোনো রেসিপি করলে অবশ্যই সর্ষের তেলটা লাস্টে দিতে হবে। এটা দিলে কিন্তু রান্নার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। রান্নাটা হয়ে গেছে, এবার আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, হাতে মাখা গাংমৌরলা মাছের রেসিপি একদম রেডি। আমি সার্ভ করে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে কতটা হয়েছে ডেলিশিয়াস। যতটা হয়েছে কালারফুল, খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো, এবং যদি বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমি যেভাবে বললাম বাড়িতে একবার ট্রাই করে দেখো, তোমাদের ভালোই লাগবে। আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সব সময় সুস্থ থেকো। টাটা।